হ্যালো 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 ক্লাস 10 কি খবর সবার বল। আচ্ছা, প্রথমে বলে রাখি তোদের এটা ফার্স্ট সাজেশন ভিডিও এবং সেটা হচ্ছে 3 নম্বরে তোদের যে কোশ্চেনগুলো আসবে সেকেন্ড সামেটিভের সেই রিলেটেড কোশ্চেনস এখানে রয়েছে। ঠিক আছে, এবার তোরা জানিস যে 3 নম্বরের কোশ্চেন সমস্ত চ্যাপ্টার থেকে হয় না, তাই যে সমস্ত চ্যাপ্টার থেকে হয় সেই চ্যাপ্টারগুলো নিয়ে এসেছি খুবই কম টাইমের মধ্যে বলে দিচ্ছি। এবং অবশ্যই তোদের এই নোটসটা প্রয়োজন হবে, আর যদি নোটসটা প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের এই অ্যাপটা ডাউনলোড করবি, পিডব্লিউ অ্যাপ, এবং সেখানে সার্চ করবি পিডব্লিউ বাংলা মাধ্যমিক 2027। ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক, নিচে দেওয়া থাকবে লিঙ্ক, সেখানে সাহায্যে তোরা হোয়াটসঅ্যাপেও জয়েন হতে পারবি। বেশিরভাগই হোয়াটসঅ্যাপে জয়েন আছিস যদিও। তো প্রথমেই আসি যে কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আমাদের 3 নম্বরের কোশ্চেন আসবে। ফার্স্ট কোয়েশ্চেন আমি যদি বলি, নট কোয়েশ্চেন, টপিক, সেটা হচ্ছে ভেদ। ভেদ যে চ্যাপ্টারটা রয়েছে সেখান থেকে 3 নম্বরে কোশ্চেন আসবে। তারপর একচল বিশিষ্ট দীঘার সমীকরণ, বা সমীকরণটা নয়, সমীকরণের সমাধান, এইটুকু পোর্শন তোদের রয়েছে সেকেন্ড সামেটিভে। থার্ড হচ্ছে কি না বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, সেখান থেকে এবার বলবি ম্যাম উপপাদ্য থেকে তো 5 নম্বরের কোশ্চেন পড়ে। ইয়েস বেটা, উপপাদ্য থেকে 5 নম্বরের কোশ্চেন আসে। এবং জ্যামিতি থেকে 5 নাম্বার, আমরা জানি যে 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বার, তাই না? এই রকমের কোয়েশ্চেনগুলো আসে নাম্বারিংটা। এবার 2 নাম্বারের কোয়েশ্চেনের কোনো রকমের সাজেশন দিচ্ছি না, বাকি রইলো 5 নাম্বারের। সেটার জন্য তোদেরকে কমেন্ট করে জানাতে হবে যে 5 নাম্বারের তোরা সাজেশন চাস কি চাস না। আচ্ছা, নেক্সট আছে কি না সদৃশতা, এটাও জ্যামিতির চ্যাপ্টার, সুতরাং এখানেও তাই 5 নাম্বার, 3 নাম্বার এবং 2 নাম্বার। 3 নাম্বারে কি থাকে প্রয়োগ, সুতরাং আজকে এখান থেকে প্রয়োগের সাজেশন দেবো। আচ্ছা, প্রথমেই কোন চ্যাপ্টারে আসছি যে দীঘার সমীকরণ। দীঘার সমীকরণের যেহেতু সমাধান রয়েছে, তাই দেখ এখানে 10টা আমি সমাধান দিয়ে রেখেছি। এই 10টা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। এই যে 10টা দেখতে পাচ্ছিস রয়েছে এখানে, এই 10টি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সমাধানের জন্য। ঠিক আছে, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবি এবং কিভাবে মানে খুব লেন্দি না করে শর্টকাটে করা যায়। শর্টকাট মানে তোদের ওই মানে কম্পিটিটিভে শর্টকাট বলছি না, মানে কি বলতো, যেরকম ধর আমি একটা যদি এক্সাম্পল দিই, এই শুরুর এক্সাম্পলটাতে আমি দিচ্ছি, ঠিক আছে? এটাতে এখানে এরকম করিস না, নর্মাল লসাগু নিয়ে নিস না। ধরে নিবি যে x+3/x-3, এটা মানে অন্য একটা ভেরিয়েবল y অথবা b অথবা অন্য কিছু a b p q ধরে নিবি। তাহলে দেখ এই দুজন হচ্ছে পরস্পর অনন্যক, এটা যদি y হয় এটা হয়ে যাবে কি 1/y। ঠিক আছে, তো সেইভাবে তোরা করবি। নেক্সট আমি আসছি কোথায়, ভেদ। ভেদের দেখ এতগুলো লেখা পসিবল নয় বেটা 5 মিনিটের মধ্যে, সেই জন্য আমি লিখে দিয়েছি যে কোষে দেখি 13 থেকে 4 দাগের অঙ্কগুলো, 6 দাগের অঙ্কগুলো, 8, 12, 11, 15, ঠিক আছে? এই অঙ্কগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, সুতরাং এই অঙ্কগুলোকে খুব ভালো করে একবার দেখে নিস। তারপর আসছে সদৃশতা। এখানে বুঝতেই পারছিস 3 নাম্বার মানেই দাঁড়াচ্ছে কি, শুধুমাত্র প্রয়োগ দাঁড়াচ্ছে। তো প্রয়োগের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, 1 নাম্বার হচ্ছে যে এবিসিডি ট্রাপিজিয়ামের এবি প্যারালাল টু ডিসি, এবি এর সমান্তরাল সরল রেখা এডি ও বিসি কে যথাক্রমে ই ও এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে প্রমাণ করতে হবে এ এর রেশিও ইডি ইকুয়াল টু বিএফ রেশিও এফসি। এখানে রেশিও আকারে থাকতে পারে অথবা ডিভাইডেড বাই আকারে থাকতে পারে, যেভাবেই থাক না কেন দুটোই সেম। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট কি না, দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি, এটাও ইম্পর্টেন্ট। থার্ড ওয়ান কি না, প্রয়োগ 18 যেটা দেওয়া আছে যে পিএ ইন্টু পিবি ইকাল টু পিসি ইন্টু পিডি, এই প্রয়োগটা, প্লাস তার সাথে সাথে রয়েছে প্রয়োগ 19। আচ্ছা, স্পর্শক, স্পর্শকেও তাই, এখানে আমরা স্পর্শকের প্রয়োগ লিখে রেখেছি, হ্যাঁ না? কারণ স্পর্শক বা সদৃশতা এই দুটোর জন্যই আমাদের 5 নাম্বারের উপপাদ্যগুলো তো রয়েছে, ওগুলো বাদ দিয়ে, আর 2 নাম্বার বাদ দিয়ে 3 নাম্বারের জন্য এগুলো ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা কি রয়েছে দেখ এখানে, তিনটি সমান বৃত্ত পরস্পরকে যদি বহিস্পর্শ করে তাহলে বৃত্ত তিনটি কেন্দ্রগুলি একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু হবে, এটা 2 নাম্বার। আর ফার্স্ট ওয়ানে সবচেয়ে যদি বেশি প্রায়োরিটি দেওয়া হয় কোনো প্রয়োগকে, তাহলে সেটা হচ্ছে এই 1 নাম্বারের প্রয়োগটা। ঠিক আছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি যদি হয়, প্রমাণ করতে হবে এবি প্লাস সিডি ইকুয়াল টু বিসি প্লাস ডিএ। এটা কিন্তু সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল আজকে 3 নম্বরের সাজেশন। এখানে ভিডিওটা শেষ করছি। অ্যাগেন অবশ্যই এটা কমেন্ট করে জানা যে তোদের 5 নম্বরের জন্য সাজেশন লাগবে কি লাগবে না, কারণ 5 নম্বরে শুধুমাত্র আমাদের উপপাদ্যই নেই, এর সাথে সাথে রয়েছে আমাদের পাটিগণিতের পোর্শনও। ঠিক আছে, সুতরাং কমেন্ট করতে কেউ ভুলিস না এবং অবশ্যই কমেন্ট করে জানাবি, তবে গিয়ে কিন্তু নেক্সট ভিডিওটা আসবে। ওকে, চল তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।